হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা খুবই ভালো আছি। তো আজকে আমার বাসায় কে আসলো, কোথায় থেকে আসলো, কেন আসলো এবং লাঞ্চে কি কি রান্না হচ্ছে এবং কে করছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। কারণ সবসময় তো আমি রান্না করি আমার বাসায়, তো আজকে একটু ব্যতিক্রম হয়েছে, অন্য কেউ রান্না করছে এবং কিসের পাতিলে করছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার সাথেই থাকেন। এই যে দেখতেই পাচ্ছেন যে গরুর মাংস ম্যারিনেট করা হচ্ছে, তার মানে গরুর মাংস রান্না হবে। আর এই রান্নার শুরুটা করে দিয়েছি আমি এবং শেষটা করবে অন্য কেউ। কে করছে, কেন করছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, আমার সাথেই থাক। আমি প্রায় মাটির হাঁড়িতে রান্না করি, কারণ মাটির হাঁড়িতে রান্না করতে আমার খুবই ভালো লাগে। আর মৃৎশিল্পের হাঁড়িগুলি আসলে খুবই ভালো, যেমন ভালো ওদের প্রোডাক্ট তেমনি ওদের ভালো সার্ভিস। এই যে দেখেন চলে আসছে আসর রাঁধুনি, এখন তার পরিচয়টা আমি আপনাদেরকে জানাচ্ছি। এই হচ্ছে স্মিতার ফুফু, ও নাড়া দিচ্ছে। ও হচ্ছে মানে আফসানা, ওর নাম আফসানা, আমার ননদ। তো ও মাংস নাড়া দিচ্ছে। তো আজকে তো মাংস এমনি মজা হবে, কারণ দুইজনে মিলে রান্না করতেছি। প্রথমত দুইজনে মিলে রান্না করতেছি, তার মধ্যে হচ্ছে এই যে মাটির হাঁড়িতে রান্না, তো এমনি মজা হয়, এটা সবাই জানে যারা যারা মাটির হাঁড়ি রান্না খেয়েছে। তো আপনারা হচ্ছে আমার ননদ আফসানার কাছ থেকেই শুনেন ও কি বলে। আফসানা, গন্ধটা কেমন আসছে বলছো? সুন্দর। এই যে দেখছেন, ও বললো যে খুবই সুন্দর আসছে, কি গ্রান। ও এখন ডাইনিং টেবিলে বসেছিল, ও বলতেছিল যে ভাবি এত সুন্দর গ্রান বের হয়েছে, আপনি কি রান্না করতেছেন? তো ওইখান থেকে লাস্ট স্টেজে উঠেই চলে আসছে দেখার জন্য, এসে বলে কি সরেন আমি নাড়া দেই। ভালো করে মাংসটাকে কষানো হচ্ছে। মাংস আসলে মজা তো কষানোর মধ্যে, কষানোটা ভালো হলে টেস্টও বেড়ে যায়। আরো কষাতে হবে, আর একটু কষাতে হবে। আচ্ছা ঠিক আছে, ঢাকনা দিয়ে রেখে দাও আর একটু হোক। মাংস হচ্ছে এই যে মাটির হাঁড়িতে রান্না, তো এমনি মজা হয়, এটা সবাই লাগবে। তো একটু ইয়ে দাও, তো লাগবে। হ্যাঁ দাও, আগুনে মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়। হ্যাঁ একটু হয়ে গেছে, মাংস হয়ে গেছে, এখন নামাই দিব। হয়ে গেছে তোমার রান্না? জি হয়ে গেছে, আমি নামাই দেবো মাংস। দেখি ফাইন, তো অনেক সুন্দর কালার আসছে। ঢেকে দিলাম। এখন ভেন্ডি ভাজি করবো, দিলাম নিয়ে বসে। হ্যাঁ ভেন্ডি ভাজি শুরু হয়ে গেছে। ভাগবো সব। মাশাআল্লাহ, অনেকগুলি কাঁচামরিচ হয়েছে। বৃষ্টি হচ্ছে, তো রেগুলার বৃষ্টি হচ্ছে, কাজগুলিও ভালো হচ্ছে বৃষ্টির পানি পেয়ে। কাঁচামরিচগুলিও সুন্দর হচ্ছে। আর উঠাবো না, আবার যখন খাবো তখন উঠাবো। তাজা তাজা খাওয়ার মজাই আলাদা। কালারটা যেমন সুন্দর, সেই রকম মরিচগুলো দেখতে সুন্দর। অনেক ধরছে, ও দেখলাম মাটিয়া পেরে একটা ছিল, সেটা লাগাইলাম, সেটা থেকে দুইটা গাছ টিকছে, সুন্দর। কি অবস্থা আফসানা তোমার? এই তো হয়ে গেছে, এখন ঢালা দিয়ে তুলে ফেলবো। এখন তুলে ফেলবো। এই যে তার ভেন্ডি ভাজি কমপ্লিট। আমার সৌভাগ্য যে ননদ আমার বাসায় এসে আমাকে রান্না করে খাওয়াচ্ছে। সে গরুর মাংস রান্না করলো মাটির হাঁড়িতে, ইনশাল্লাহ। ভেন্ডি ভাজি করলো, এখন হচ্ছে এই যে খিচুড়ি রান্না করলো। এই যে খিচুড়ি, স্পন্দন, স্মিতা, তিথি। তিথি হচ্ছে ওর মেয়ে, ছোট মেয়ে। ছোট মেয়ে বলতে সে নার্স, অনেক বড়, এমনি ওর ছেলে মেয়ের মধ্যে ছোট। ওর জন্য এরা তিনজন খাবে খিচুড়ি, আমরা খাবো ভাত। এখানে ওখানে রাখ না, এটা পুরো খিচুড়িটা এখন মেরে দিচ্ছি। বাগনি খাবে আমার বাসনি।
মেয়ে খাবে আমার, ভাতিজা খাবে। বাতিজা বাস্তির প্রতি কি টান, ভাইয়ের বোর প্রতি টান নাই, তার জন্য ভাইয়ের বোর নামটা বলে নাই, তার ভাইয়ের বউ খাবে, ভাই খাবে, ভাইয়ের বউ খাবে। বাইরে বৃষ্টি হচ্ছে, বাসায় গরুর মাংস খিচুড়ি হচ্ছে, আর কি প্রয়োজন? আর কিছুই প্রয়োজন নাই। খুব মজার একটি খাবার বৃষ্টির দিনে। অলমোস্ট হয়ে গেছে খিচুড়ি, একটু পরে দমে দেওয়া হয়েছে, একটু পরে নামিয়ে ফেলা হবে। খিচুড়ি কমপ্লিট হয়ে গিয়েছে। স্মিতার ফুপু হচ্ছে গোসল করতে চলে গেছে, তো আমি এখন খিচুড়িটা নামিয়ে নিব। ব্যাপারটা হচ্ছে কি যে ওরা আসছে, মানে আমার ননদের যে হাজবেন্ড, সে হচ্ছে রংপুর সিএমএনস থেকে ঢাকা সিএমএনসে ওনাকে ট্রান্সফার করছে, কারণ উনি খুবই অসুস্থ, উনি সেনাবাহিনীতে জব করতেন, রিটায়ার্ড পারসন। তো ওনার মানে কি বলবো, কাকে আল্লাহ কখন কি করে বলা তো যায় না। তো ওনার হচ্ছে কি ডায়াবেটিক্স ছিল, ডায়াবেটিক্স থেকে ওনার কিডনি, লিভার, হার্ট সব কিছুতেই সমস্যা হয়ে গেছে, প্রবলেম দেখা দিয়েছে। এমনকি গর্ভাডোরেও পাওয়া গেছে, স্টোন পাওয়া গেছে, সেটার অপারেশন করতে হবে। অপারেশন করার জন্য আসছে, কিন্তু হচ্ছে সিএমএনসে বলতেছে অপারেশন করার ওরা সাহস পাচ্ছে না, ওরা রিস্ক নিতে পারছে না। এটা রিস্কের উপরে এমন হতে পারে অপারেশনের সময় উনি মারাও যেতে পারে। সেই জন্য ওনারা বলতেছে যতদিন বাঁচে এইভাবেই বেঁচে যাক। তো আর করবে না, এখন ওনাদেরকে ওই সিএমএনসি ডাক্তার দেখানোর জন্যই ওনারা আসলে আসছে প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে। আজকে অবশ্যই গেছে টেস্ট করতে। তো হচ্ছে আমার ননদের ওই হাজব্যান্ডটা আবার আগে থেকেই, মানে আমার বিয়ের পর থেকে দেখা গেছে উনি খুব আমাকে পছন্দ করতো, ওর সাথে খুব ভালো একটা রিলেশন আমার। তো উনি আমাকে আসার পর থেকে খালি বলতেছে, ভাবি আপনি মাটির হাঁড়িতে রান্না করেন, আমি খাবো। এখন তো ভাবলাম যে আচ্ছা আজকে রান্না করি। তো আমি আসছি রান্না করতে, তখন আমার ননদ আফসানা বলতেছে, ভাবি আপনি তো সবসময় রান্না করে খাওয়ান, আজকে আমিই রান্না করি। তাই ও হচ্ছে গরুর মাংস করলো, ভেন্ডি ভাজি করলো, আর যেহেতু বৃষ্টি হচ্ছে তাই একটু খিচুড়িও করলো, এই আর কি। আর হচ্ছে আমি করলাম কয়েক প্রকারের ভর্তা করলাম। তো এখন ডাল করলাম, সাদা ভাত করলাম, যে যেটা। তো এর মধ্যে খাবারগুলি টেবিলে সার্ভ করে দিয়েছি, আমরা গোসল করে রেডি হয়ে চলে আসলাম ডাইনিং টেবিলে। স্পন্দনও বাহিরে ছিল, চলে আসছে। আর স্পন্দনের বাবা সাধারণত দুপুরে খুব কম সময়ে বাসায় লাঞ্চ করে, কারণ দেখা যায় ওই সময়টা বাইরে থাকে, বাইরেই লাঞ্চ করে। কিন্তু আজকে ঠিকই সে বাসায় চলে আসছে দুপুরবেলা, মানে আশেপাশে বাসার আশেপাশে বা কাছাকাছি থাকলে চলে আসে। তো আজকে চলে আসছে, খেয়ে আবার বাহিরে যাবে। তো সবাইকে খাবারটা রেডি করে দিলাম এবং হচ্ছে সবাই খেতেও বসে গেলাম। 3টা বেজে গিয়েছে। তো আমরা খেতে খেতে আজহার ভাই চলে আসছে, আজহার ভাই মানে আমার ননদের হাজবেন্ড, সেও চলে আসছে, তিথি চলে আসছে, আমার বাগনি। তো ওনারাও ফ্রেশ হয়ে খেতে বসে গেল। এই হচ্ছে না আজহার ভাই, দেখি কি ওনাকে মনে হচ্ছে যে উনি এত অসুস্থ। তো এখন উনি খাচ্ছেন, আর মাটির হাঁড়িতে রান্না দেখে উনি খুব খুশি, উনি খুব প্রশংসা করছেন। তো উনি কিন্তু এখনো জানেন না যে ওনার ওয়াইফ রান্না করছে। তারপর যখন বললাম উনি তো মানে হাসতেছে আর দুষ্টুমি করছে যে এখন আর রান্না ভালো হয় নাই। তো সবাই আমার ননদের হাজবেন্ডের জন্য দোয়া করবেন এবং সেই সঙ্গে আমার জন্য এবং আমার পরিবারের জন্যও দোয়া করবেন। আর আপনারাও ভালো থাকবেন। এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন সবাই।